আজ সোমবার 5 মে 2025, 22 বৈশাখ 1432 বঙ্গাব্দ, 6 জিলকদ 1446 হিজরি। জানিয়ে দেব আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। পরিবহনের এনায়েতুল্লাহ লুটে নিয়েছেন হাজার কোটি টাকা। প্রতিদিন চাঁদা তুলতেন 1,65,00,000 টাকা। এনা ও স্টারলাইনের 190 গাড়ি জব্দের আদেশ। বন্দরে একে অপরের জাহাজ নিষিদ্ধ করল ভারত পাকিস্তান। চেনাব নদীর পানিপ্রবাহ কমিয়ে দিল ভারত। দিল্লির বিরুদ্ধে জাতিসংঘে যাচ্ছে ইসলামাবাদ। ডিইপিজেডের আশেপাশের এলাকায় তীব্র লোডশেডিংয়ে এলাকাবাসীর ক্ষোভ। ইঞ্জিন সংকটে 70টি ট্রেন বন্ধ। গাজীপুরে হাসানাত আবদুল্লার গাড়িতে হামলা ভাঙচুর। এনসিপির প্রতিবাদ বিক্ষোভ। এবার শেষের পাতা। খালেদা জিয়া কাল ফিরবেন, অভ্যর্থনা জানাবে বিএনপি। পথে যেন যানজট সৃষ্টি না হয়, নেতাকর্মীদের মির্জা ফখরুল। প্রেসিডেন্ট হিসেবে সংবিধান মানতে হবে কিনা জানেন না ট্রাম্প। ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই বললেন পুতিন। সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভা। বিএনপি মুক্ত গণমাধ্যমের পক্ষেই থাকবে বললেন ফখরুল। সরকার সাংবাদিকদের পাশে দাঁড়াক, মাহফুজ আনাম। গণমাধ্যম ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয় বললেন মতিউর রহমান চৌধুরী। জুলাই গণঅভ্যুত্থানের গণমাধ্যমে পরিবর্তন দৃশ্যমান হচ্ছে বললেন নাহিদ। বিনামূল্যে পাঠ্য বই ছাপানো 2025, 1,500 কোটি টাকা দুই সিন্ডিকেটের পকেটে। ছাপাখানাগুলোর সিন্ডিকেট দরে সরকারের গচ্চা গেছে 800 কোটি। কাগজের দাম বাড়িয়ে হাতিয়ে নেওয়া হয়েছে 345 কোটি টাকা। 355 কোটি টাকা লুট করেছে নিম্নমানের কাগজে ছাপিয়ে। মিয়ানমারের সঙ্গে কোনো প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ। খলিলুর রহমান। করিডোর নিয়ে কোনো আলোচনা বা সমঝোতা হয়নি। প্রখ্যাত আইনজ্ঞ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই। আজ বেলা 11টায় সুপ্রিম কোর্টে দ্বিতীয় জানাজা। হেফাজতের ওপর নৃশংসতার এক যুগ। 270 মামলা এখনও অনিষ্পন্ন। 220টি প্রত্যাহারের আবেদন। তত্ত্বাবধায়ক ও দ্বিকক্ষের সংসদে একমত। 5 ইস্যুতে মতভেদ। দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের সংলাপ শেষ 15 মে।